এই সংসারের কাজই হলো যখনই প্রকৃত প্রেমী দেখবে তাদের আলাদা করার চেষ্টা করবে, ঠিক কিনা? এদের ভালোবাসায় বাধা উৎপন্ন করবে, কষ্ট দেবে, এদের ভালোবাসার পরীক্ষা নেবে। এটাই তো করে এই সংসার, আর কি করবে? এটা চলতেই থাকে। আর যারা প্রকৃত প্রেমী হন, যেমন এনারা দুজনে, এদের দুজনের মধ্যে কখনো ঝগড়া হবে না, আর ঝগড়া হলেও কখনো আলাদা হবে না। কারণটা কি তা জানেন? কারণ হলো এই, দুজনের মধ্যে এত ভালোবাসা আছে, এত কাছাকাছি এরা, যে কলহের জন্য কোনো জায়গাই বেঁচে নেই রাধা দেবী। আমি তো বলবো দেখতে থাকুন। এবার তো আরো মজা আসবে যখন হাতাহাতি হবে। এবার সত্যি করে বলো, আমাকে কি তোমার মতো দেখাচ্ছে? মানে? অর্থাৎ আমাকে কি তোমার মতো সুন্দর দেখাচ্ছে? এই দেখো। হ্যাঁ, নিশ্চিত রূপে আমাকে তো তোমার মতো সুন্দর দেখাতে পারে না। তাও মনমোহনকে কিছুটা হলেও কিশোরীর মতো দেখাচ্ছে। তুমি আমার উপর রেগে নেই? রেগে কেন থাকবো কিশোরী? যাদের আমরা ভালোবাসি তাদের মতো বেশভূষা ধারণ করা আমাদের সৌভাগ্যের বিষয়। হ্যাঁ, একটু নাটক করতে হলো। আসলে এই গোপীরাও ছিল না আমাদের মাঝখানে, তাদেরকে তো তাড়াতে হতো। দুষ্টু বুদ্ধি তোমার। তবে তোমাকে আমার মতো তো দেখাচ্ছে না। আমার মতো প্রসাধন তো করনি। আচ্ছা, এই ব্যাপার। তাহলে প্রসাধন করিয়ে দাও কিশোরী। আজ প্রেমিকার হাতে প্রসাধন করে প্রেম অমর হয়ে যাবে কিশোরী। নিশ্চয়ই। জগতে প্রেমের অর্থ বুঝাবে রাধা কৃষ্ণ প্রেম। সত্যি তোমার আমার মতো বেশ ধারণ করে রাগ হচ্ছে না? আরে কেন রাগ হবে? প্রেমে শরীর দ্বারা ও মনের দ্বারা এক হয়ে যাওয়াই হলো প্রেমের প্রকৃত উদ্দেশ্য, ঠিক কিনা? তা সেটাই যখন হচ্ছে তখন আমার খারাপ কেন লাগবে? এদের তো ঝগড়া হবার কথা ছিল, কিন্তু এরা তো শ্রীকৃষ্ণ আর রাধার মতো প্রেম লীলা চালাচ্ছে। অদ্ভুত তুমি, শুধু দেখেই বলে দিলে এদের ভালোবাসা অনন্ত। তা নয় তো কি, আমি আরো কিছু বলতে পারি। বলবো কি? দেখুন, এমন কেউ আপনার জীবনেও আছে যে আপনাকেও ততটাই ভালোবাসে। কে? কোথায় আছেন? তিনি কে? কোথায় আছেন? দেখুন, এখানেই আশেপাশে কোথাও আছেন উনি। আপনি খুঁজে তো দেখুন, সেটাই তো আপনাকে বুঝতে হবে। দেখুন, আমি বলি কি, আপনি প্রেমকে বুঝুন। আপনি যদি প্রেম কি তা বুঝে যান, তাহলে সেই ব্যক্তি নিজে থেকেই আপনার কাছে চলে আসবে। আমি বলছি তো আপনাকে। কিশোরী আর মোহন একে অপরকে বিরক্ত করে, আর এই গোপালও হঠাৎ করে এদিক ওদিক চলে গিয়ে আমায় কষ্ট দেয়। মোহনের বাঁশি কিশোরীর প্রিয় আর আমার গোপালের। মোহন প্রেমের ব্যাপারে এত কিছু জানে, আর গোপাল তার থেকেও বেশি। আমাকে নিজের প্রেম খুঁজতে বলে
ও নিজের দিকেই সংকেত দিচ্ছে না তো? রাধা দেবী, আসলে হয়েছে কি, অনেকক্ষণ হয়ে গেছে, দেরি হয়ে গেছে, এবার আমাকে বাড়ি যেতে হবে। আমি বিদায় জানালাম, আপনার দিন মঙ্গলময় হোক। ঠিক আছে, আসি তাহলে রাধা দেবী। শুনুন, কিছুক্ষণ তো থেকে যান, আমার সাথে একটু সময় কাটিয়ে যান। আরে না না, পুষ্পাঞ্জলি আমার জন্য অপেক্ষা করছে। কে? পুষ্পাঞ্জলি আমার গাই, আর কেউ না। আমাকে তোর দেখাশোনা করতে হয়। আমি আসি, পরে কখনো দেখা হবে, ঠিক আছে? দাঁড়ান, এটা তো বলুন যে শাম্ভুর শাস্তি পাবে কিনা। ধরে নিন এই শাম্ব উপযুক্ত শাস্তি পেয়েই গেছে। আপনি শান্তি পেলেন তো? এবার আমি আসি, ঠিক আছে? তোমরা দুজনে আমার সব পরিকল্পনায় জল ঢেলে দিয়েছো। নিশ্চয়ই এই কিশোরী বাবার সাথে মিলিত আছে। তাই আমি তো শুধু এটুকুই জানি যে তুমি সবাইকে উত্ত্যক্ত করছিলে। কিশোরী, এই সেই পথিক, তাই না? পথিক, হ্যাঁ, বিশ্বাসঘাতক। তুমি দুদিক থেকেই ছলনা করছিলে। আগে হ্যাঁ, ওর তো অবশ্যই শাস্তি পাওয়া উচিত। শাস্তি তো আমি তোমাদের দুজনকে দেব, আমার পরিকল্পনায় জল ঢেলে দেওয়ার জন্য। আরে পথিক, তুমি চুপ করো। কিশোরীর ইচ্ছে বলে কথা, পূর্ণ তো করতেই হবে। এই তো হয়ে গেছে। কিশোরী, ও মনোমোহিত হয়ে গেছে। এবার একটু গিয়ে ওকে শাস্তি দিয়ে এসো। আমি ওকে শাস্তি দেব না, কিছু বলবো। আরে বাহ, তুমি তো সত্যি অসাধারণ। এগিয়ে যাও, শাস্তি দাও এই পথিককে। কি অসাধারণ! এরকমই হওয়া উচিত এই পথিকের সাথে। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ